ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আর আমি আপনাদের প্রেজেন্টার অ্যান্ড মেন্টর দীপঙ্কর। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের মেশের ক্লাস নাম্বার 2। আজকে দেখাবো হচ্ছে রেডিয়াল মেশ, আর অবশ্যই তারপরে একটা চমক আছে, আমি সেটাই আসছি। আগে আমি রেডিয়াল মেশের ওভারভিউটা দিয়ে দিই, আর এই গ্রেডিয়েন্ট মেশের কিছু অটোমেটিক্সও আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আসুন শুরু করি। এই প্রথমে কি দেখেছিলাম প্রথম দিন ক্লাসে, যে এরকম একটা শেপ নিচ্ছি যার মধ্যে একটা কালার থাকছে, এরকম একটা কালার থাকছে। আমি মেশ নিচ্ছি, মেশ নিয়ে এভাবে বিভিন্ন পয়েন্ট অ্যাড করে আমি বিভিন্ন রকম কালার ফিল করছি। ঠিক আছে, এরকম দেখেছিলাম। কিন্তু এর কিছু অটোমেটিক্সও আছে, মানে আমি চাইলে অটোমেটিক এর মধ্যে পয়েন্টস অ্যাড হয়ে যাবে। সেটা হচ্ছে এই অবজেক্ট থেকে যদি আপনি যান ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, দেখুন অটোমেটিক রোজ আর কলামস দেওয়া আছে। সো এখানে রোজ করে দেবো 2টো, আমি কলামস একটু বাড়াবো, ধরুন 12টা। অ্যাপিয়ারেন্স রাখুন ফ্ল্যাট, টু সেন্টার করতে পারেন। সেন্টার, সেক্ষেত্রে সেন্টার থেকে একটা কালার দিয়ে শুরু হয়, আর এজ দিলে হচ্ছে এজ থেকে কালারটা পড়ে। তো আমার মতে ফ্ল্যাট থেকে রাখাই ভালো। ওকে করুন। দেখুন আমাকে পয়েন্ট সিলেক্ট করতে হলো না, মানে ক্লিক করে করে পয়েন্ট নিতে হলো না, অটোমেটিক কিছু পয়েন্ট পড়েছে। সো আমি প্রথমে এটার সিলেক্ট করে এর কালারটা আমি করে দিচ্ছি পুরো রেড। একটু না ভুল আছে, হ্যাঁ, এই কালারটা আমি একটু পাল্টে নিতে চাই। ডকুমেন্ট কালার মোড থেকে এটাকে RGB করে দিন। RGB করে এখান থেকে এটাকে নিয়ে নিন RGB। অ্যাকচুয়ালি তাহলে কি হয়, একটা রেডটা খুব ব্রাইট কালারের পাওয়া যায়। আমরা যখন মানে কালার থিওরি নিয়ে পুরো পড়াশোনা করব, যে ক্লাসটা করব আর কি, সেদিন আমরা বোঝাবো যে CMYKতে কেন ডাল টাইপ কালার আসে আর RGBতে কেন ব্রাইট টাইপ কালার আসে। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে রেড রাখছি, একটু ডার্কের ওপর রাখবো না, ঠিক আছে ব্রাইটটাই ঠিক আছে। ঠিক আছে, দেখুন রেড ভ্যালু 255, বাকি দুটো 0, পুরো 100% রেড আছে। এবারে আপনি চলে যান ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশনে গিয়ে এখান থেকে এই অল্টারনেটিভলি একটা করে পয়েন্ট আমি সিলেক্ট করছি। আপনারা চাইলে এটাও করতে পারেন, কিছু না, আমি কয়েকটা জিনিস বোঝাচ্ছি। এবার এখান থেকে জাস্ট ডার্কের দিকে চেঞ্জ করুন, বুঝতে পারছেন? আমি একটা কার্টেন টাইপের একটা জিনিস বানাচ্ছি। কার্টেন যেরকম হয় পর্দা, এটা ঠিক সেই জিনিস। চলে যান আপনি এখান থেকে স্কেল টুলে, স্কেল টুলে আসুন, পিভট পয়েন্টটা নিন। আচ্ছা এটাকে না আগে থাকতে সিলেক্ট করে নিতে হবে। স্কেল টুলে যান, এরকম একটা জায়গায় ক্লিক করুন, আর এটাকে ধরে সরিয়ে দিন। ঠিক আছে, তো আমি বলছি না যে মানে এটা আহামরি কিছু একটা মারাত্মক কিছু আমি করে ফেললাম, এটা জাস্ট আপনাদের একটা উদাহরণ দেখালাম। আপনারা চাইলে এইভাবে গ্রিড ইউজ করে কিছু না কিছু বানাতে পারেন। এরকম আরেকটা ছোট্ট উদাহরণ আমি দেব। আমি নিয়ে নেব এলিপস টুল, একটা ওভাল ড্র করব, আর এটার কালার দিয়ে দেব আমি একটু ডার্ক গ্রিন, এর থেকেও ডার্ক করব। ঠিক আছে, এরকম ঠিক আছে। এবার চলে যান অবজেক্টে, অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এখানে আমি একটু চেঞ্জ করব, এখানে আমি কলামস করে দেব 2টো, আর আমি রোজের পরিমাণ বাড়িয়ে দেব 10টা 12টা অবধি। ঠিক আছে, আপনাদের যতটুকু ইচ্ছে নিন। আচ্ছা আচ্ছা, রোজ একটা দিলে ভালো হতো, আমাকে আরেকবার করতে হবে। অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, কলামস আরেকটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, কলামসের কথা বলছিলাম, আমি রোজ একটু আগে বললাম, সেটা ভুল বললাম। ঠিক আছে, এবার
এখান থেকে এই পয়েন্টটা একটা ছেড়ে একটা, এটা নিলাম, নিয়ে আমি হালকা এগুলোকে একটু লাইট আপ করবো, খুব বেশি নয়। ঠিক আছে, বুঝতে পারছেন একটা ওয়াটারমেলন বা তরমুজ টাইপ একটা শেপ হচ্ছে। এবার আপনারা চাইলে এই দুটো ধারের শিফট প্রেস করে এই দুটো ধারের সমস্ত পয়েন্টসগুলো সিলেক্ট করে একটু ডার্ক করে দিন। সেরকম ছোট ছোট কিছু চেঞ্জেস দিয়ে না অনেক কিছু করা যায়। ওয়েল, এটা গেল একটা। এবারে আমি আসছি আমাদের আসল কাজে। আমি একটা এলিপস ড্র করছি, মানে সার্কেল নিলাম, নিয়ে এটাকে তো করে দেবো একটা প্রথমে ব্রাইট কালার, যেটা আমি করে থাকি। আচ্ছা, এবারে ধরুন আমরা যদি এরকম মেশ অ্যাপ্লাই করি, প্রথমে সেন্টারে নিলাম, এলো। এবারে আমি এরকম একটা জায়গায় নিচ্ছি, দেখুন অলওয়েজ এরকম প্লাস 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 করে নতুন নতুন পয়েন্ট অ্যাড হতে হতে যাচ্ছে, যার মানে একটা হরাইজন্টাল লাইন আছে, একটা ভার্টিক্যাল লাইন আছে। আমি চাইছি যে সার্কুলার ওয়েতে পয়েন্ট ক্রিয়েট হবে, সেটা কিন্তু এইভাবে কখনোই হবে না। মানে আমি যেটা বলতে চাইছি বা চাইছি, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই পোলার গ্রিড। আচ্ছা, এই পোলার গ্রিড দেখিয়ে দিই। পোলার গ্রিড কিন্তু জাস্ট একটা গ্রিড, আমরা যখন পরে গ্রিড নিয়ে কাজ করব তখন আপনাদের দেখাতে পারবো। কিন্তু পোলার গ্রিড কিন্তু কখনোই মেশ হতে পারে না। মানে আমার এই সার্কেলের ওপর আমি চাইছি এই যে গ্রিডটা পড়েছে এই ধরনের মানে মেশের পয়েন্ট ক্রিয়েট করব, এরকম সার্কুলার। সো তার জন্য কি করব, কিন্তু কখনো গোলাবেন না, এই পোলার গ্রিড কিন্তু মেশ নয়। হ্যাঁ, এটা মেশের জন্য কখনোই আপনি কাজ করবেন না। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমি যেটা বলছিলাম সেটার জন্য প্রথমেই নিয়ে নেব গ্রেডিয়েন্ট, সাদা কালো। এবার একটা জিনিস দেখুন, আমরা যখন অবজেক্টকে কোনো কিছুকে এক্সপ্যান্ড করি, মানে কোনো শেপকে যখনই এক্সপ্যান্ড করি, মানে টেক্সটকে যদি এক্সপ্যান্ড করি তাহলে ও আউটলাইন ক্রিয়েট হয়ে যায়, মানে ও একটা শেপে কনভার্ট হয়ে যায়। আর যদি কোনো কমপ্লেক্স অবজেক্ট থাকে সেটাকে এক্সপ্যান্ড করি, সেটাও একটা আলাদা শেপে কনভার্ট হয়ে যায়। ঠিক সেরকম আমরা যদি গ্রেডিয়েন্টকে এক্সপ্যান্ড করি কি হবে, স্পেসিফাই করে দিন, একটু কম করে দিন, ধরুন 10টা স্পেসিফাইতে রাখবেন, ফিল, ওকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেডিয়েন্টটাকে আমি এক্সপ্যান্ড করলাম। কিন্তু আমার এখানে কাজ সেটা নয়, আমি জাস্ট এক্সপ্যান্ডটা বোঝালাম কারণ এক্সপ্যান্ডের একটা কাজ আছে। প্রথমত করুন রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপরে অবজেক্ট থেকে চলে যান এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে দেখুন এক্সপ্যান্ড টু গ্রেডিয়েন্ট মেশ আছে, ওকে করুন। জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, রাইট ক্লিক করুন, আনগ্রুপ করুন, রাইট ক্লিক করুন, যতক্ষণ না আনগ্রুপ হবে করে যাবেন। এটাকে আপনি আনগ্রুপ করলেন। এবার একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু একটু মাস্ক হয়ে আছে। আপনি আশা করি বুঝতে পারছেন, বাইরে একটা সার্কেল আছে। সিলেক্ট করুন, আবার রাইট ক্লিক করুন, রিলিজ ক্লিপিং মাস্ক, অথবা অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক থেকে রিলিজ, একই ব্যাপার করলেন, এরকম চলে আসে। এবার এটাকে আপনি সরিয়ে নিন। দেখুন এখানে একটা আপনার অবজেক্ট রয়েছে, এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে, আর এটাকে নিয়ে আসতে হবে মাঝখানে। প্রয়োজনে আপনি একটু ছোট করে নিতে পারেন। দেখুন আপনার গ্রিড কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা ফ্ল্যাট কালার দিয়ে দেবো, ঠিক আছে। আর ফ্ল্যাট বলতে আমি একটা খুব লাইট গ্রে কালার দেব। এবারে আপনাদের বলি আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমি কি বানাতে চলেছি। আমি একটা সিডি বানিয়ে দেখাবো। এই সিডিটা না, এই রেডিয়াল গ্রেডিয়েন্ট বোঝানোর জন্য একদম মানে বেস্ট, খুব বেস্ট আইডিয়া। আপনারা গ্রামাফোনও বানাতে পারেন, বাট গ্রামাফোনে কী হয়, একটা কালার, আর সিডির ওপর কী হয়, লাইট পরে একটা রিফ্লেক্ট করে, সেই লাইটটা কিন্তু এই রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে খুব সুন্দর হয়। ঠিক আছে, এটাকে রাখুন এরকম। এবারে নিন আপনি গ্রেডিয়েন্ট টুল। দেখুন যখন, সরি গ্রেডিয়েন্ট টুল নিন, আমি শেপ বিল্ডার টুল ভুল করে সিলেক্ট হয়ে গেছিলো, সরি। মেশ টুল নিয়ে আমি যখনই
এরকম একটা জায়গায় ক্লিক করব, দেখুন এই বরাবর ক্রিয়েট হয়। কিন্তু যদি মনে করুন যে আপনি এরকম একটা জায়গায় ক্লিক করলেন, এরকম একটা বেঁকাটারা লাইন ক্রিয়েট হয়। কেন হয় জানি না, কাজেই চেষ্টা করবেন অলওয়েজ মাঝখান বরাবর করে কাজ করতে। বা এই লাইনের এই অংশটায় ক্লিক করুন, লাইনের ওপর কিন্তু, হ্যাঁ, ফাঁকা জায়গায় না। ফাঁকা জায়গায় করলে নতুন করে সার্কেল ক্রিয়েট হয়ে যাবে, আমার নতুন করে সার্কেলের কোনো দরকার নেই। এটা একটা নিলাম, ঠিক সেরকম এখানে একটা, একটু আন্দাজে করতে হবে আপনাকে। এখানে একটা, এটা দেখুন বাইরে ক্লিক হয়ে গেছিলো, এখানে একটা হলো। এবার এই মানে এই যে গ্রিডটা, আমি কিন্তু বেসিক্যালি গ্রিডটাকে ভাঙছি। এখানে একটা নিন, এখানে একটা নিন, আবার এখানে একটা নিন, এখানে একটা নিন, এইভাবে গোটা। আবার দেখুন ভুল করলাম, এখানে নিন, এখানে নিন, হলো। এবার 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 মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্টকে সিলেক্ট করুন আর নিচের দুটো পয়েন্টকে সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে একটু কালারটাকে চেঞ্জ করুন, দেখুন একটু ব্লু টোন আসছে, এই দেখুন, ঠিক আছে, বোঝাতে পারছি? এবার ঠিক সেই রকমভাবে এই পয়েন্টটা নিন, এই পয়েন্ট দুটো এইভাবে নিন। খেয়াল রাখতে হবে পয়েন্টগুলো যেন ভালো করে সিলেক্ট হয়। এই দুটো, এই দুটো, এই দুটো, আমি কিন্তু 8টা পয়েন্ট সিলেক্ট করলাম। এবার এটায় চলে যান আরেকটু ইয়েলো টোনে, আর তার সাথে আরেকটু ম্যাজেন্ডা দিয়ে দিন। ঠিক আছে, এটা রাখুন। এবার চলে যান আবার পাশেরটায়, এটাই যান, ঠিক তেমন এটাই যান, এই দুটো নিয়েছিলাম, এটাই যান, আর এটাই চলে যান। এটাই গিয়ে কালারটা একটু পাল্টে দিন, একটু ব্লু টোনের ওপর রাখুন। আমি চলে যাব এইচএসবিতে, এইচএসবিতে গিয়ে একটু ডার্ক টোন দেবো, একটু, বেশি না, খুব সামান্য। ঠিক আছে, এবারে এবারে হচ্ছে এই দিকের পয়েন্ট দুটোকে সিলেক্ট করুন, আর এটা যেটা আছে আছে এরই একটু ডার্ক করে দিন। ঠিক আছে, দেখুন যদি আপনাদের মনে হয় যে কালার আরেকটু করলে ভালো হবে, তাহলে সেভাবেই করুন। ঠিক আছে, খুব ইজিয়েস্ট ওয়েতে আপনাদের এই গ্রেডিয়েন্ট মেশ, মানে রেডিয়াল গ্রেডিয়েন্ট মেশ, মানে এর থেকে ভালো কিছু হয় না। এবারে হচ্ছে এটাকে একটা কপি নিন আর কন্ট্রোল এফ করে এর ওপরই পেস্ট করুন। দেখুন দুটো হয়ে গেছে। এবারে আপনি এখান থেকে এই ট্রান্সপারেন্সি ওপেন করুন আর এটাকে করে দিন মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে কি হয়, মাল্টিপ্লাই বেসিক্যালি যে কালারটা থাকে তার ওপর যদি কোনো লেয়ার চাপিয়ে আপনি যদি মাল্টিপ্লাই করে দেন, মাল্টিপ্লাই অফকোর্স মানে আপনাকে সবসময় ডার্ক কালার প্রডিউস করে দেবে। ওয়ারাজ আপনি যদি এখান থেকে এটাকে স্ক্রিন করেন, আপনাকে ব্রাইট কালার দেবে। দেখুন পেছনে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু খুব হালকা। ঠিক আছে, আমার কাজ কি হবে, সিডির চারধারে দেখবেন একটা, মানে যত অবধি সিডিটা রাইট হয়ে থাকে তারপরে দেখবেন একটা হালকা সরু একটা বর্ডার, আমি সেই জিনিসটা বানাতে চাইছি। এবারে আপনি এটার আরেকটা কপি নিন, আমার প্রথমেই দুটো কপি নিয়ে নেওয়া উচিত ছিল। আরেকটা কপি নিন আর পেস্ট করুন কন্ট্রোল এফ ইন ফ্রন্ট, এটাকে করে দিন নর্মাল মোড। নর্মাল মোড করে একে একটু ছোট করে দিন, একটু, বেশি না, এইটুকু হলেই হবে। ঠিক আছে, এবার এই যে অংশটা যেটা আমার ছিল, আমার যে অংশটা ছিল এই কালারফুল যে অংশটা, এটাকে আপাতত সাইডে রাখুন। এটাকে করে দিন 90 ডিগ্রি এইদিকে রোটেট করে দিন, বা একটু রোটেশনটা একটু অন্যরকম রাখবেন। তাহলে কী হবে, এটা যখন আমি ফ্রন্টে আনবো, এবার সবকটাকে একসাথে সিলেক্ট করুন আর অ্যালাইন করে দিন। ঠিক আছে, এবারে যখন সিলেক্ট করে আপনি আনবেন, আপনি এর এজটায় একটা কপি দেখতে পাবেন, মানে সরি কালার দেখতে পাবেন। এটাকে একটু ছোট করে নিন, তাহলে আরেকটু বোঝা যাবে। হ্যাঁ, ঠিক আছে, যেরকম হয়ে থাকে।
এই কালারটা দেখানোর জন্য কী হলো, আমি ঘুরিয়ে দিলাম যাতে কালারটা অন্য দিক থেকেও ভালো করে বোঝা যায়। এটা আমার একটু বেশি বড় লাগছে, এটাকে আমি আরেকটু মানে এই গ্যাপটা আর একটু ছোটো করতে চাইছি। ঠিক আছে, বেস্ট কি জানেন তো, এখানে ধরে না এগুলোর সাইজ পাল্টানো যায়। আপনি চলে যাবেন এখান থেকে ট্রান্সফর্মে চলে যাবেন, এখানে গেলে আপনি এটার হাইট আর উইডথ পেয়ে যাবেন, আপনি যে অবজেক্টটা সিলেক্ট রেখেছেন তার হাইট আর উইডথ পেয়ে যাবেন। তো ঠিক আছে, এটা আমাদের প্রথমেই করে নেওয়া উচিত ছিল। যেমন ধরুন এটা আছে কত, 490 বাই 490, ঠিক পেছনের অবজেক্টটা আছে দেখুন 494.0933 পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা একটা বলে দিই, আমাকে অনেকেই প্রশ্ন করে এই যে মানে আর্টবোর্ড এই পয়েন্ট পিক্সেল এগুলো মানে কিভাবে চেঞ্জ করবে। তো এটা কাজ হচ্ছে আপনি যখন প্রথমে নিউ ফাইল নিয়ে কাজ করবেন, নিউ ফাইল নিলেই তখনই এখানে চলে আসে যে আপনি কিসে রাখবেন, পিক্সেলে, পয়েন্টসে, পিক্যাসে, ইঞ্চেসে, ফিটে, কিসে রেখে আপনি কাজ করবেন, এটা সেখানে এটা প্রথমেই বলে দেয়। আর কালার মোডটাকেও বলে দেয়। দেখুন আপনার যদি কোনো ডিজিটালি কিছু বানানোর হয়, আমি বলবো, আমি অলওয়েজ প্রেফার করব যে আপনি আরজিবিতে বানান। হ্যাঁ, কখনোই সিএমওয়াইকেতে বানাবেন না। সিএমওয়াইকেতে যখন যদি সেটা প্রিন্টেবল করানোর হয় বা প্রিন্ট করানোর হয়, মানে প্রিন্টেবল অবজেক্ট বানাচ্ছেন আপনি, তখন আপনি অবশ্যই সিএমওয়াইকেতে করবেন। ঠিক আছে, এবারে আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এর মাঝখানের হোলসগুলোকে বানাতে হবে। সো একটা প্রথমে ছোট, এবারে এরই একটা বড়, আমি Ctrl+C করলাম, Ctrl+F করলাম, করে এরই একটু বড় নিলাম, বড় নিয়ে এটাকে করে দেব অ্যারেঞ্জ টু ব্যাক, আর যে ফ্রন্টেরটা আছে সেটার একটু আমি কালারটা পাল্টে নেব। আমি কালার সব পরে চেঞ্জ করে নেব, আমি আগে জিনিসটা মানে করে নিই। এটা যদি আমার মাঝখানের হোল হয় তাহলে এই দুটোকে আমি সিলেক্ট করলাম, এই দুটোকে সিলেক্ট করে আমি ওপেন করব পাথফাইন্ডার ওপেন করে, এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, দেখুন এটা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবারে সব একসাথে এটাকে নিয়ে মাঝখানে চলে আসুন, সব একসাথে সিলেক্ট করে নিয়ে আপনি এটা অ্যাপ্লাই করে দিন। আচ্ছা, এবারে দেখুন এটা যদি মাঝখানের হোল হয় তাহলে সেক্ষেত্রে এর লাইনগুলো মানে এর চারধারে আরেকটা বর্ডার পড়বে আর কি, আমি সেটা বলতে চাইছি। সো বেস্ট হচ্ছে এটাকে কপি করুন আর এটাকেই পেস্ট করুন, পেস্ট ইন ফ্রন্ট করে একটু বাড়িয়ে দিন। আমি নতুন করে আর কাটাছেঁড়া করতে চাইছি না, আমি করব কি, ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব, এই পয়েন্ট চারটেকে আমি একবার সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে আমি চলে যাব মানে এমনি নর্মাল সিলেকশন টুলে, আর এটাকে আমি বাড়িয়ে দেব এই অবধি, দেখুন। ঠিক আছে, আর এর ওপর লিখে দিন একটা টেক্সট ছোট্ট করে, ধরুন কম্প্যাক্ট ডেস্ক, এর কালার নিয়ে নিন একদম মানে যা গ্রে আছে তার থেকে একটু ডার্ক নিন, সরি একটু লাইট নিন, এটা হোয়াইট নয়, একটু লাইট নিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এখানে সাইডে করে দিন আর এর ফন্টটাকে পাল্টে দিন। তাহলে বলুন বন্ধুরা, আমার এই রেডিয়াল মেশের ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি ক্লাসটা ভালো না লেগে থাকে আপনি ডিসলাইক অবশ্যই করতে পারেন, কিন্তু যদি ভালো লেগে থাকে লাইক তো করবেনই আর তার সঙ্গে সাবস্ক্রাইবটা করে যাবেন, কারণ নেক্সট ক্লাসে আমি দেখাবো লেয়ার্স, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের ইলাস্ট্রেটরের জন্য। তারপরে আমরা যখন মুভ করব ফটোশপে তখন তো লেয়ার্সটাই আসল। তাহলে আজকের মতন আমি ক্লাসটা এখানেই শেষ করছি। নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ।